দোষ দেওয়াটাও আর্ট। এখন বসে আছি ভাগীরথীর পাড়ে হোটেলে। বেশ ভালো হলো মুর্শিদাবাদ ভ্রমণ। তো একটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা ছোট্ট একটা আলোচনা করি দুটো বিষয় নিয়ে। ইস্টবেঙ্গল ক্লাবের নিতু আর আমাদের যে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের, তাদের কথাবার্তা শুনে মনে হয় যে সত্যি মানে দোষারোপ করাটা কিন্তু একটা আর্টের ব্যাপার। প্রথমে আমাদের ইলেকশন কমিশনকে নিয়ে একটা ছোট্ট একটা কথা বলি। তো আজকে দেখলাম, একটু আগে দেখলাম, ওনারা বলেছেন যে বড়ে বড়ে দেশ মে ছোটো ছোটো, মানে বড় বড় কাজ করতে গেলে ছোটো ছোটো ভুল হয়। তো যাকে সেটা সত্যি হয়। তো যে রিচা, যে ভারতীয় ক্রিকেট টিমের ক্রিকেটার, মহিলা ক্রিকেটার, যিনি শিলিগুড়িতে থাকেন, তো ওনার নাম এই মুহূর্তে এসআই লিস্টে বিচারাধীন। তাই দেখলাম ইলেকশন কমিশন থেকে একটা টুইট করেছে যে ও ও ও ও মানে যত ও আছে, বিআরও এসআরও যত সব আছে, তাদের একটা কারে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে যে তারা নাকি সময় মতো কাগজ আপলোড করেনি। তো দেখুন, এই যে ও ও ও ও ও ও যেগুলো রয়েছে, এরা না মানে আমাদের ইলেকশন কমিশনের হয়ে কাজ করেছে। তো আমি জানি না মানে এক সংগঠনের একজনে আরেকজনকে দোষারোপ করাটা কি মানে? এমন তো না যে আপনি অন্য কাউকে দোষ দিচ্ছেন যে ইরান এটা করেছে, কি আঙ্কেল স্যাম এটা করেছে, তা তো নয়। আপনারই সংগঠনের একজন, তারা ঘটনাচক্র হয়তো কেউ কেউ হয়তো রাজ্য সরকারের কর্মচারী, কিন্তু এই ইলেকশন কমিশনের এই এসআইআরের জন্য এরা কিন্তু সকলেই আপনার কন্ট্রোলে ছিল, আপনাদের কন্ট্রোলে ছিল। তো এরা যদি কোনো একটা কাজ ভুল করে থাকে, তো সেই সব গল্প শুনে কী করবো বলুন তো মশাই? এ অনেকটা যেন মানে হোটেলে পচা খাবার দিয়েছে, ম্যানেজার এসে ক্ষমা চাইছে যে আমাদের কুক ভুল করেছে, আমাদের এই ভুল করেছে, সেই ভুল করেছে, আমি এত জেনে কি করব? আপনার হোটেল আমায় পচা খাবার খাইয়েছে স্যার। তো তেমনই আপনাদের ইলেকশন কমিশন, আপনাদের যে টিম ইলেকশন কমিশন, আপনারা একটা দোষ করেছেন, তো সেটা শুধরে ফেলুন। এত আপনাদের কুটকাচালি, আপনাদের রান্নাঘরের গল্প শুনে কী করবো মশাই? কিন্তু এইটা হলো তৃতীয় বিশ্বের সমস্যা, কে কাকে কীভাবে দোষ দেবে সেটাও তারা জানে না। নিতু যেমন দেখলাম, ইস্টবেঙ্গলের নিতু সরকার, উনি সেদিন ম্যাচ শেষে রোজা রোজা জানে মান, উনি রোজাকে দোষ দিলেন। মানে রোজা যে এখন রামাদানের অন্তর্গত যে রোজা, যে উপবাস সারাদিন ধরে, সেটা উনি বলে গেলেন উপবাস করছে। অস্কারও বললেন, উনিও বললেন, খুব ভালো কথা। কিন্তু ওনাকে যখন সাংবাদিকরা কিছু টেকনিক্যাল প্রশ্ন করলেন, তখন উনি বললেন না না, এটা তো কোচ জানে, এটা কোচ জানে। তো উপবাসের ব্যাপারটা মানে তুমি ইয়ার চেরি পিকিং, মানে আপনি সুবিধা মতন কিছু জিনিস বলছেন, কিছু অজুহাত দিচ্ছেন, আর বাকিগুলোর বিষয়ে ব্যাপারে বলছেন কোচ জানে। আপনি তাহলে চুপ থাকুন না মশাই, আপনি যদি কিছুই না জানেন। কিছুই জানেন না স্যার, আপনি কিছুই জানেন না, তো চুপ থাকুন। ফালতু ফালতু এসব ছেদযুক্তি দিয়ে কী লাভ? এইভাবে না দেখুন, দোষ ত্রুটি ভুল সব দেশেই হয়, এরা প্রথম বিশ্বেও হয়। কিন্তু এইভাবে না এরকম বোকা বোকা একে ওকে ডান হাত বা হাতকে দোষ দিচ্ছে, বা হাত ডান পাকে দোষ দিচ্ছে, মাথা কোমরকে দোষ দিচ্ছে, মাথা তলপেটকে দোষ দিচ্ছে, এগুলো হয় না। এরা ভুল করেছেন, সে আপনারা যেই হন, আপনারা ইলেকশন কমিশন হন কি আপনি নিতু সরকার হন, আপনারা ঠিক করুন এই ব্যাপারটা। একে ওকে দোষ দিচ্ছেন বা জানি না স্যার, আপনি ইচ্ছা মতন বলছেন এটা জানি আর ওটা জানি না স্যার, এইগুলো না ঠিক চলে না স্যার। সকলে ভালো থাকবেন।